বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী। নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারম্যান এবার ময়মনসিংহে। বেলা 8টায় শুরু হবার কথা থাকলেও শহরের সার্কিট হাউজে মাঠ পূর্ণ হয়ে যায় তারও আগে। মিছিল, ব্যানার আর ফেস্টুন নিয়ে দলে দলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সকাল থেকে জনসভায় আসতে থাকে। উচ্ছ্বসিত নেতাকর্মীরা অপেক্ষায় থাকেন তারেক রহমানকে দেখার জন্য। বিকেলে স্ত্রী জোবাইদা রহমান সহ মঞ্চে ওঠেন তারেক রহমান। এ সময় নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। তারেক রহমানের আগমন। বক্তব্যে তারেক রহমান বলেন, ভোটাধিকার নিশ্চিত হলে নিরাপত্তা নিশ্চিত হবে। বিএনপি সরকার গঠন করলে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বৈরাচারকে বিদায় করেছি, আমরা যদি ইনশাল্লাহ সামনের দিনেও এক থাকি, তাহলে অবশ্যই আমরা এই বাংলাদেশকে ভবিষ্যতে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারবো। তারেক রহমান বলেন, কারো বিরুদ্ধে কথা বলে নয়, পরিকল্পনা নিয়ে আগাতে হবে। জনগণ তাকেই ভোট দিবে যারা জনগণের জন্য কাজ করবে, তাই তো? এবং জনগণের জন্য যদি কাজ করতে হয় তাহলে অবশ্যই একটি রাজনৈতিক দলের পরিকল্পনা থাকতে হবে কিভাবে দেশ পরিচালনা করবে। বিএনপি ক্ষমতায় এলে খাল খনন কর্মসূচি নেওয়া হবে বলেও জানান দলের চেয়ারম্যান। বলেন, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা সহজ করা হবে। এই খালগুলোকে আমরা পুনর্খনন করতে চাই। খাল পুনর্খনন করার জন্য কে কে কোদাল হাতে নেবেন? সারা জেলায় খাল পুনর্খনন কে কে কোদাল হাতে নেবেন? আমি কিন্তু থাকবো সেদিন আপনাদের সাথে, ঠিক তো? ইনশাআল্লাহ। তাহলে আমরা খাল খনন করব। এসব বাস্তবায়নে ধানের শীষে ভোট চান তারেক রহমান। সর্বশেষ 2004 সালে ময়মনসিংহে এসেছিলেন তারেক রহমান। 22 বছর পর তিনি এবার এলেন নির্বাচনী জনসভায়। সরকার গঠন ময়মনসিংহবাসীর জন্য কি কি করবেন তার প্রতিশ্রুতি দিয়ে গেলেন বিএনপির এই শীর্ষ নেতা। ময়মনসিংহ থেকে তারেক শিকদার, বৈশাখী সংবাদ।